সেই ধরনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, এটাই লক্ষ্য। এবং এক্ষেত্রে জাতিসংঘ বিশেষ ভূমিকা নিতে পারে, আরও বেশি অগ্রণী ভূমিকা জাতিসংঘ নেবার মতো সারা বিশ্বে এই একটা সংস্থাই আছে যার এই ধরনের একটা পদক্ষেপ নেবার সুযোগ আছে। কাজে সেই বিষয়টাকেই আমরা সামনে বিশেষভাবে তুলে ধরেছি। আর তাছাড়া এক্ষেত্রে আমি একটি, কারণ আপনারা জানেন যে আমাদের যে স্ট্রাগল, সারাটা জীবন যে সংগ্রাম করেছি, সেটা একটাই, তা হলো জনগণের ক্ষমতায়ন। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 7 অনুচ্ছেদে এ কথাটা কিন্তু লেখা আছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশের জন্য যে প্রজাতন্ত্রের মালিক আর জনগণ থাকতে পারে নাই, ওই অস্ত্র উঁচিয়ে সংবিধান লঙ্ঘন করে বারবার ক্ষমতা দখল হয়েছে, জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে এই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে। কখনো মিলিটারি ডিক্টেটর সরাসরি, কখনো মিলিটারি ব্যাকড সরকার। এই অবস্থায় যেটা হয়েছে সেটা জনগণ তার ক্ষমতা হারিয়েছে। এবং নির্বাচন নামে যে প্রহসনগুলি অতীতে ঘটে গেছে, যেটা বলা হতো যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এটাই ছিল বাস্তবতা। এবং সেখান থেকে জনগণকে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার জনগণের কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার, সেই অধিকার জনগণের হাতে তুলে দেওয়া এবং জনগণকে আরও বেশি শক্তিশালী করা, যে তারা সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে না থাকবে। এবং এটা নিয়েই কিন্তু বারবার সংগ্রাম করেছি। একবার হয়তো কিছুটা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, আবার চলে গেছে। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস একটু স্মরণ করতে বলবো। আপনারা লক্ষ্য করেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর যে ক্ষমতা পরিবর্তন হয়েছে এবং যাদের হাতে ক্ষমতা ছিল, ক্ষমতাটা কোথায় ছিল? ক্ষমতাটা কিন্তু ক্যান্টনমেন্টে, মিলিটারি ডিক্টেটর বা রুলারদের হাতে। তারা কখনো মার্শাল ল দিয়ে দেশ চালিয়েছে, আবার কখন হয়তো ওই মার্শাল ল নামের লেবাসটাকে একদিকে সরিয়ে গণতন্ত্রের নামের একটা লেবাস পরার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্র তারা দেয় নাই, দিতে পারে না। সেখান থেকে ক্ষমতাটা প্রথম বের করে আনি আমরা 96 সালে। হিসাব করে দেখেন যে ওই ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা জনগণের হাতে আসে, অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে গণভবনে আসে 96 সালে, জনগণের কাছে আসে।